সন্দেশখালি থেকে ফিরেই সোজা নবান্নে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাহলেই কি মমতার নির্দেশেই তিনি সন্দেশখালি গিয়েছিলেন? এই নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ডিজি সন্দেশখালিতে পা রাখতেই শাহজাহান শেখের গ্রেপ্তারি নিয়েও পারদ চড়ছে। কবে গ্রেপ্তার করা হবে শাহজাহান শেখকে প্রশ্ন উঠতে শুরু করেছে। ৪৯ দিন হয়ে গেল, এখনও অধরা শাহজাহান শেখ। বিজেপির দাবি করেছে পুলিশের কাছেই রয়েছেন শাহজাহান শেখ। বিশেষ একজনের গ্রিন সিগন্যাল পেলেই তাকে গ্রেপ্তার করানো হবে। তবে রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালি ছাড়ার আগে শাহজাহান শেখকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা আইন হাতে নিয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করা হবে। সন্দেশখালিতে গতকাল রাতে লঞ্চে করে একাধিক দ্বীপে অবস্থান পর্যবেক্ষণ করেছেন ডিজি রাজীব কুমার। তারপরেই রাতেই সন্দেশখালির একাধিক গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ডিজি। গ্রামবাসীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন, কোনো অভিযোগ থাকলে যেন জানানো হয় পুলিশকে। সন্দেশখালিতে সিভিক ভলেন্টিয়ার্সদের সঙ্গেও কথা বলেছে ডিজি। এদিকে সন্দেশখালি থেকে সোজা নবান্নে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাহলে কি পুলিশ মন্ত্রীর নির্দেশেই তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন? শাহজাহান শেখ কোথায় আছেন, সেটা কি কারোর গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে? এদিকে ডিজি সন্দেশখালি ছাড়ার পরেই কমব্যাট ফোর্স পৌঁছে গিয়েছে সেখানে। উত্তেজনা চরমে উঠেছে সন্দেশখালিতে।